আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। কাঁচা আমের সিজন প্রায় শেষ। এই শেষ সময় তৈরি আচার আশা করি আপনাদের ভালো লাগবে। আচার তৈরির জন্য এখানে আমি এক বাটি কাঁচা আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো এবার আমি লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে আমের গায়ে যে কষ থাকে সেটা চলে যাবে। এরপর আমগুলো আমি ভালো করে পানি ঝরিয়ে নেব। খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন কোনো পানি না থাকে। এবার আচার তৈরির জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করব, কিছু শুকনো মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো একসাথে ভেজে গুঁড়ো করে নেব। এখানে কিছু আস্ত ধনিয়া, এটা আমি আলাদা ভেজে গুঁড়ো করে নেব। এখানে কিছু সরিষা পেস্ট করে নিয়েছি। এবার আচার তৈরির জন্য প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচিগুলো। রসুনগুলো হালকা ব্রাউন হয়ে এলে এর মধ্যে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দেব এবং তেলের সাথে আমগুলো ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন এখানে আমি যে সরষা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সরষাটা আমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো। এগুলো আমি আধা ভাঙা করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি এবং আমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় এক বাটির মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। চিনিগুলো আমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এতে করে অনেক সময় আম থেকে ভিনেগারের গন্ধ আসে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, এতে করে আমটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। এখানে আমি যে আস্ত ধনিয়া গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিচ্ছি। এই আস্ত ধনিয়া আচারের স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। রেডি হয়ে গেল আমার খোসাসহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।